মধ্যপ্রাচ্যে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক অস্থিরতার পর বর্তমানে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও স্থিতিশীল হয়ে উঠেছে। সম্প্রতি কার্যকর হওয়া 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি প্রবাসীদের মধ্যে বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। গত কয়েকদিন আমিরাতের আকাশসীমায় কোনো নতুন ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি। দুবাইয়ের শপিং মল, সমুদ্র সৈকত এবং দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম এখন নিয়মিত ছন্দে চলছে। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এখনও উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। আকাশপথে নিরাপত্তা বাড়াতে দুবাই বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তবে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য ফ্লাইটের সংখ্যা কিছুটা সীমিত রাখা হয়েছে। ইতিহাদ ও এমিরেটস তাদের ফ্লাইট শিডিউল পুনরায় সাজাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আগামী 15 জুন পর্যন্ত বিনামূল্যে টিকিট পুনর্নির্ধারণের সুযোগ দিচ্ছে। আরব আমিরাতের স্থানীয় প্রশাসন দেশটির পর্যটন খাতকে পুনরায় চাঙ্গা করতে নিরাপদ বলয় কৌশল গ্রহণ করেছে। সব মিলিয়ে দুবাই এখন পুনরায় তার চিরচেনা জৌলুস ও নিরাপত্তা বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য কনসুলেট অফিস থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 14 এপ্রিল 2026 মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি কনসুলার সেবার প্রয়োজন হলে প্রবাসীদের আগেভাগে কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক হওয়ার কারণে বিমান চলাচলেও কিছু পরিবর্তন এসেছে। বিগত যুদ্ধ পরিস্থিতির কারণে এমিরেটস এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা বিশ্বের যাত্রীদের আগামী 15 জুন পর্যন্ত বিনামূল্যে টিকিট রিশিডিউলের সুযোগ দিচ্ছে। এছাড়া বাংলাদেশি প্রবাসীদের যাতায়াত সহজ করতে নতুন এয়ারলাইন্স রিয়াদ এয়ার ঢাকা রুটে তাদের কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করেছে, যা ভবিষ্যতে টিকিটের দাম কমাতে সহায়ক হতে পারে। ফ্লাইটের যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজে এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।